হ্যালো, দিস ইজ সোনিয়া। আর আমি এখন নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার রুমের ব্যাকগ্রাউন্ড দেখার কোনো দরকার নেই, বিকজ প্রচণ্ড ম্যাশআপ হয়ে আছে। আর এখন আমরা রেডি হব। এই খাটাং 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 কারখানাতে আওয়াজ আসছে, সো ইগনোর। আর আমি এখন রেডি হব, আমি মাম্পি সানি আর সুমিতা যাব হচ্ছে কফি হাউস ক্লাসিকে। এদিকে মাম্পি আমাকে ড্রেস দেখাতে এসছে। আর চলো আমরা রেডি হয়ে তারপর কথা হচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি, আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি, বিকজ অনেকটা রাত হয়ে গেছে। সো একদম গিয়ে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর বাড়ির সামনে রাস্তাটা এত অবস্থা খারাপ কী যে বলি। এখানে অ্যাকচুয়ালি হয়েছে পাইপলাইন গেছে, পানির যে পাইপলাইনগুলো এখন কাজ চলছে সেইগুলোই গেছে, সেই জন্য অবস্থা খারাপ। আর আমরা এখন পৌঁছে গেছি আই লাভ উলবেড়িয়া লেখা। এই জায়গাটায় আমি এসেছিলাম লকডাউনের টাইমে, তারপর থেকেই ফার্স্ট টাইম আসছি। মানে এই প্রজেক্টটা হওয়ার পর থেকে আমি ফার্স্ট টাইম আসছি। যখন এসেছিলাম তখন এইসব কিছুই ছিল না, শুধু খালি জায়গা ছিল আর ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে কফি হাউস ক্লাসিক। আজকে সেই কফি হাউস ক্লাসিক এত বড় হয়ে গেছে যা ভাবাই যাচ্ছে না। মানে একটা জায়গায় একদম সমস্ত কিছু, রেস্টুরেন্ট, ব্যাঙ্কুয়েট, কনফারেন্স হল, জিম, তারপরে হোটেল, সমস্ত কিছু একই জায়গায়। আমরা যখন এসেছিলাম জাস্ট এই রকম ছোটো ছোটো 3-4টে এরকম টিনের জায়গা করা ছিল। আর আজকে এত সুন্দর জায়গা, সত্যি দারুণ লাগছে। কিন্তু আস্তে আস্তে যদি সব জায়গায় এইরকমভাবে সবাই যদি প্রকল্প বানাতে থাকে, আমাদের এই উলবেড়িয়া বাউরিয়াও কিন্তু একদিন শহর কলকাতার মতো হয়ে উঠবে। হ্যাঁ, মেনটেন করার দায়িত্ব আমাদের। একজন তৈরি করবে আর একজন ধ্বংস করবে তা হয় না, ভালো জিনিসকে মেনটেন সবাইকে করতে হয়। আর ভাবতে হবে যে এটা আমাদের ভেবে সব কিছু করলে কিন্তু কোনো কিছুই খারাপ হয় না। আর এই যে আমরা উপরে চলে এসেছি রুফটপে, এত সুন্দর কি বলবো। আজকে ঠান্ডার পরিমাণটা এত বেড়েছে, পুরো হাড় কেঁপে যাওয়ার মতো। রুফটপের সামনে দিয়ে গেছে হাইওয়ে, আর এই গাছগুলোর জন্য এই জায়গাটার মান আরও বাড়িয়ে দিচ্ছে। খাবারের কথা আমি পরেই আসছি, তার আগে আমি স্টাফদের কথা বলবো। স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল এবং আমাদের সাথে খুবই ভালোভাবে ব্যবহার করেছে, তাই আমাদের খুব ভালো লেগেছে। এখানে সানি, আমি, মাম্পি সবাই মিলে অর্ডার করতে শুরু করেছে কে কী খাবে না খাবে। কফি হাউসে এসেছি, কফি তো খেতেই হবে, এটা তো একদম কম্পালসারি, বাট তার সাথে আর কি খেতে হবে সেইগুলো একটু দেখবো। এইদিকে মাম্পি আর আমি একটু ফটো তোলার জন্য পোজ দিচ্ছি, ফটো হয়নি ভিডিও হয়ে গেছে। আর এটা হচ্ছে সুমিত দা, তোমরা সবাই জানো সুমিত দা এখন খুব ফেমাস হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে সুমিত দার আর এক নাম আছে, সেটা হচ্ছে গ্যাসরুগী, আমরাও দিয়েছি, যেটা অল টাইম শুধু গ্যাসের ভয় পাই। ফ্যাটি লিভার, আমি কি বলেছিলাম তোমাকে? এখানে আমি নিজের প্রমোশন নিজেই করছিলাম, কেউ তো আমার প্রমোশন করেনি, তাই আমি নিজেই বলছিলাম যে ফ্যাটি লিভার হয়েছে, আমি তোমার ডায়েট প্রোভাইড করবো। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, যেটা একদম ক্লিয়ার ছিল, তোমরাও দেখতে পাচ্ছ। আর তার সাথে অর্ডার করেছিলাম ক্রিস্পি পটেটো। আর ক্লিয়ার স্যুপটা আমরা দেখে ভাবছিলাম যে কীরকম হবে খেতে, একদম মানে এত ক্লিয়ার জলের মতো, কিন্তু খাওয়ার পর কিন্তু খুবই টেস্টি লেগেছিলো। আর যে ক্রিস্পি পটেটো যেটা খুবই স্পাইসি ছিল আর খুবই টেস্টি ছিল, মানে কি বলবো, আমাদের সবার ভালো লেগেছে। আর পাস্তা অর্ডার করেছিলাম, হোয়াইট সস পাস্তা, জাস্ট ফাটাফাটি টেস্ট ছিল, ফাটাফাটি। আর এইদিকে ফ্যাটি লিভার খাচ্ছে, ফ্যাটি লিভার বলে খাচ্ছে। টেনশনে সব কিছু খেলেই কিন্তু শরীর খারাপ করবে। আর এইদিকে অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ, গাছের মাঝখানে যে লাইটগুলো গেছে, জাস্ট ফাটাফাটি। আর এইদিকে মাম্পি খেতে চাইছে না, সানি বলছে একটু খাও। তারপর আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড মোমো অ্যান্ড স্যুপ, এটাও জাস্ট ফাটাফাটি ছিল, প্রত্যেকটা খাবার কিন্তু ফাটাফাটি। এরপর চলে এসছে আমাদের ক্র্যাব, আমরা ক্র্যাব অর্ডার করেছিলাম। আর এখানে যে দাদাটা আমাদেরকে দিতে এসেছিলো, সে খুবই ফ্র্যাঙ্কলি, খুবই ভালো, মানে খুবই হাসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই, এক প্লেটে 2টো করে থাকে, আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম 4টে। বাটার ফিশে কি হয়, অনেক জায়গায় ভিতরে মাছের পরিমাণটা খুব কম থাকে এবং বাটারটা খুব মোটা থাকে, বাট এখানে সম্পূর্ণই উল্টো। এখানে মাছের যে পিসটা বা গাদাটা দেওয়া হয়েছিল সেটা প্রচণ্ড পরিমাণে মোটা ছিল, আর যে ওপরে কোটিংটা ছিল সেটা পাতলা ছিল, খুবই পাতলা, যার জন্য খেতে ফাটাফাটি লাগছিল। হ্যাঁ, আবারও বলছি, কিন্তু ফাটাফাটি লাগছিল। আর ক্র্যাব যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মানে যেমন ক্র্যাব একটু মাছ গন্ধ লাগে, ফিশি স্মেল করে, ওটা তো হবেই। আর এইদিকে কিন্তু খেতে ভালো ছিল, ক্র্যাবটা বেশ বড় ছিল।
আর তারপরে আমাদের এসে গেছে ক্যাপাচিনো, চকলেট ক্যাপাচিনো। আর সানি এখানে কফিটা খাওয়ার পরে জাস্ট এরকম করছে, বিকজ ও প্রচণ্ড ওর ভালো লেগেছে। আর সত্যি কফিটা দারুণ ছিল। কফি হাউস ক্লাসিকের কফি না ভালো হলে কি আর হয়? প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল, প্রত্যেকটা খাবার। আমি একটা কথা বলে রাখি, এই যে আমি প্রশংসাগুলো করছি, এইগুলো কোনো রকম কিন্তু কোনো রকম পেড বা আমাকে বলা হয়নি যে এরকমভাবে বলো বা এরকমভাবে আমার রিভিউ করো। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমার মন থেকে বলছি। আর কফি হাউস ক্লাসিক আমার খুব পছন্দের জায়গা এটা। আমার কাছে মনে হয় যে ওই জায়গার মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট, কম্প্যাক্ট রেস্টুরেন্ট, সমস্ত কিছু পাওয়া যায়। যে টেস্টগুলো হয়তো কলকাতার বড় বড় রেস্টুরেন্টে সেফেরাও দিতে পারে না, সেটা ওই কফি হাউস ক্লাসিকে দিয়ে থাকে। আর একটা কথা বলে রাখি, একটা কফি নিলে কিন্তু দুটো মানুষ খেতে পারবে, এই পরিমাণে কফি থাকে। আমার রিকোয়েস্ট তোমাদের কাছে এটাই যে একবার এখানকার কফিটা ট্রাই করে দেখো, তারপর আমাকে বলো। খাবার টাবার খেয়ে নিচে নেমে একটু সেলুনটা দেখে নিচ্ছি, সেলুনটা কীরকম। এটা ইউনিসেক্স সেলুন। আর এখানে জাস্ট ডেকোরেশনটা ফাটাফাটি। সার্ভিসটা কীরকম সেটা নিয়ে তারপরে বলতে হবে, কারণ আমি না সার্ভিস নিয়ে বলবো না যে হ্যাঁ খুব ভালো, বাট ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। সো চলো আজকের মতো টাটা বাই বাই, এখানে ব্লগটা শেষ করব। আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।